নমস্কার, আমার নাম রাহুল চন্দ। আপনারা সবাই দেখরা টিক 360 ইউটিউব চ্যানেল। তো বন্ধুগণ, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা এনআরসির জড়িত অনেক বিষয়ে জানতে হইবা, মানে এনআরসির অনেক আপডেট এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে হইবা। আপনারা সবাই আবারও আসামে আসছে এনআরসি 2.0, এক নতুন রূপে এনআরসি 2.0 কাজ আবার শুরু হতে চলেছে আসামে। এনআরসির ড্রাফট লিস্টে নাম থাকলেও কিন্তু আপনি ভারতীয় নয়। এনআরসির ড্রাফট লিস্টে নাম থাকার পরেও যদি আপনি ভ্যালিড ডকুমেন্ট দেখাইতে পারেন না, তাহলে আপনিও হইতে পারেন বাংলাদেশি। তো ভিডিওটা স্কিপ না করিয়া পুরা ভিডিওটা দেখবা, এনআরসির সব কিছু বিষয় জানতে পারবা। আপনারা সবাই হই দেই বিষয় তো আপনারা সবাই জানতেই পারেন যে 2019-এ এনআরসির ফাইনাল ড্রাফট বার হয়েছিল। 12 মিনিট পরে দেখা গেছে যে অনেক মানুষের নাম বাদও পড়ছে বা কাটা পড়ছে। মোট 19 লাখ মানুষ আসামে এনআরসির থেকে নাম কাটা বা বাদ পড়ছে। যারা নাম আইছে তারা নামে অনেক অসুবিধা বা গড়বড় আছিল। এরপরে দেখা গেছে সব থেকে বড় যেটা প্রবলেম হয়েছে, এটা হয়েছে গিয়া রিলেশন লইয়া, যে সম্পর্ক একজন আরেকজনের লগে ডকুমেন্টে আর এনআরসির ড্রাফটে মিলেন না। এই প্রবলেমটা আসার পরে এনআরসি নিয়ে অবশেষে মাননীয় সুপ্রিম কোর্টের কাছে যাইতে হয়েছে এই এনআরসিটা নিয়ে। এখন বর্তমানে সুপ্রিম কোর্টে এটা কেস চলে, যেটা আপনার কয়েকদিন আগে এটার উপরে আপডেট ইভেন্ট আইছে। যাওয়ার পরে আবারও আসামে এনআরসির কথা শুরু হয়েছে যে আবার আসামে এনআরসি হইতে পারে। হ্যাঁ বন্ধুগণ, আবারও আসামে এনআরসি হইতে পারে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই বিষয়ে কিছু জানাইছেন যে আপনার এনআরসিতে নাম থাকলে বা ড্রাফটে নাম থাকলে কিন্তু আপনি ভারতীয় নাগরিক নয়। যদি আপনার কাছে ভ্যালিড ডকুমেন্ট থাকে না, আপনিও এনআরসি থাকা সত্ত্বেও বাংলাদেশি হইতে পারেন। যে ভ্যালিড ডকুমেন্টগুলো তো আপনার মনেই আছে। এনআরসি ডকুমেন্ট 71-এর আগে যারা ডকুমেন্ট চাইছিল ওইগুলো লাগবো। 2002 নয়, যেমন 71-এর ভোটার লিস্ট, বার্থ সার্টিফিকেট ইত্যাদি, যেগুলো 71-এর আগর, তো এগুলো লাগবো। আপনার কাছে থাকে না, তাহলে আপনারা এনআরসিতে ড্রাফটে নাম থাকলেও আপনারা বাংলাদেশি হইতে পারেন। কারণ এনআরসি তো অনেক গড়বড় পাওয়া গেছে, যে কারণে মাননীয় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হইতে হয়েছে গিয়া এনআরসি নিয়া। তো বন্ধুগণ, যদি মাননীয় সুপ্রিম কোর্টে যদি অর্ডার দেন, তাহলে আবারও আসামে এনআরসি 2.0 হইতে পারে। আপনারা সবাই জানেন যে এনআরসি কমপ্লিট না থাকার কারণে আসামে এসআইআরটা হয়েছে না ইলেকশনের আগে। কমিশনে অবশেষে এসআইআর না করাইয়া এসআর বর্তমানে করানি চলের। ভোটার তালিকা বিশেষ সংশোধন যেটা চলের, এটা সময় কমপ্লিট হয়ে যাব ফেব্রুয়ারিতে। ওয়ার পরে মাননীয় সুপ্রিম কোর্টে অর্ডার দেন, তাহলে আবারও আসাম সরকারে আসামে এনআরসি শুরু করতে পারে। বলছেন আপনারা যে যদি মাননীয় সুপ্রিম কোর্টে দেন, তাহলে আবারও আসাম সরকারে আসামে এনআরসি করাইতে পারে। তো এনআরসির যদি আরো যদি কোনো আপডেট থাকে, তাহলে আপনারা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানতে পারবা। তার লাগে কি করতে হইব, আমার ইউটিউব চ্যানেল টিক 360 সাবস্ক্রাইব করিয়া সাথে বেল আইকনটি প্রেস করে যাইবা, যাতে এনআরসির সাথে জড়িত কোনো আপডেট আইলে আপনারা সবথেকে প্রথম জানতে পারেন। ধন্যবাদ।